জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ১.৫ দশক পর ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঘোষণা করতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025-এর বহুল প্রত্যাশিত নির্বাচনী তফসিল। জুলাই অভ্যুত্থানকে বেগবান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগসু নির্বাচনের কি অবস্থা? আদৌ কি হবে যোগসু? বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো চলমান রয়েছে এটা নিয়ে কিন্তু আমরাই বেশি জানি, কারণ আমাদের প্রতিদিন সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। তো এই জন্য একটা ছাত্রই কিন্তু পারবে, যে সমস্যাটা ফেস করছে সেই কিন্তু সমাধানটাও দিতে পারবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমস্যা সহ আমাদের সকল সমস্যার একমাত্র সমাধান আমার কাছে মনে হয় যোগসু। অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের যোগসুর দাবি বহুদিনের, অথচ এই বিশ্ববিদ্যালয়ের আইনেই নেই ছাত্র সংসদের বিধান। অপেক্ষার অবসান নাকি আইনের ফাঁকফোকরে আটকে থাকবে ছাত্র সংসদ নির্বাচন? এটি খুঁজতে চাই আমরা। চলতি বছরের 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 99তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় ছাত্র সংসদের বিধান। কমিটি হয় খসড়া নীতিমালা তৈরির। 7 মে বিশেষ সভায় পাশের প্রস্তাব উঠলেও শিক্ষার্থীদের মতামত সংযুক্তির পরামর্শে থেমে যায় সেই প্রক্রিয়া। এরপর শিক্ষার্থীদের মতামত আহ্বান করে প্রজ্ঞাপন জারি করা হয়। 31 মের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও 2 মাস পেরিয়ে গেছে, কার্যক্রমে নেই গতি। এদিকে যোগসু গঠনের অগ্রগতি নিয়ে জানতে গেলে মেজাজ হারান খোদ কমিটির সদস্য রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসউদ্দিন আহমেদ। বলেন, এই কমিটির সঙ্গে তার কোনো দায় নেই। স্যার, ওই কমিটির মধ্যে আপনার কোনো অবদান বা দায়বদ্ধতা নেই। আপনি সদস্য স্যার, তাও তো আপনার একটা দায়বদ্ধতা আছে স্যার। এ নিয়ে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসও মন্তব্য করতে রাজি হননি। আমাকে যদি সভাপতি মহোদয় পারমিশন দেয় তাহলেই আমি কথা বলতে পারবো, বা কি কি প্রশ্ন করলে আমি সেটা পারবো। সভাপতি হিসেবে কি আছে? তানজিম স্যার ইউজিসি। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান, অথচ তিনি জানেন না কমিটিতে তিনি কোন দায়িত্বে আছেন। জানান, অনলাইনে মাত্র 4টি মতামত পাওয়ায় এবার অফলাইনে মতামত নেওয়া হবে। স্যার, আপনি কি এখানে আহ্বায়ক হিসেবে আছেন? আহ্বায়ক আছে না কি আছে ওটা তো আমার মনে নেই। সদস্য সচিব লিগেল ছিলেন কেউ একজন, আমি তো ভুলে গেছি এত কিছু। মানে ওই অনলাইনে দেওয়াতে খুব রেসপন্স ছিল না আর কি। এখন এরকম রেসপন্স বিহীন ভাবে 4-5টা মন্তব্যকে নিয়ে তো কাজ করা যায় না। এখন ডিসিশন হয়েছে ওনারা ফ্যাকাল্টি ওয়াইজ বলবেন। যাকে দেওয়া হয়েছিল সে 2 দিনের মধ্যে। যোগসু নীতিমালা বাস্তবায়ন কমিটির গুরুত্বহীনতায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ গরিমসি রয়েছে এখানে। বিশেষ করে প্রশাসন যদি চাইতো তাহলে আমরা প্রায় 1 বছর যাবত আমরা এটা চেয়ে আসছি, কিন্তু সেটা সম্ভব হতো। আসলে শাসক গোষ্ঠী কখনোই বিশ্ববিদ্যালয়গুলোর বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার্ড দেখতে চায় না। তাদের মনে হয়েছে যে শিক্ষার্থীদের একটা মতামত নেওয়া দরকার। আপনি একটু চিন্তা করেন যে যেই নীতিমালাটা বা যেটা শিক্ষার্থীদের জন্য, তাহলে আপনার উচিত কি আগে শিক্ষার্থীদের মতামত নিয়ে একটা খসড়া তৈরি করা। তাদের দাবি, সব গড়িমসি বাদ দিয়ে দ্রুত নীতিমালা বাস্তবায়ন করতে হবে। যখন আমরা শুনেছি যে নীতিমালার বিষয়ে যে নীতিমালা জমা দেওয়া হয়েছে, তখন আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে, ছাত্রদল স্বপ্রণোদিত হয়ে পরামর্শ দিয়েছে এবং প্রস্তাবনা দিয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রথম দাবি দেওয়া হচ্ছে, আপনারা কোনো ধরনের কাল বিবেচনা মানে কালক্ষেপণ না করে খুব দ্রুত একটা সিদ্ধান্ত উপনীত হন যে আমাদের এই প্রাণের দাবি, ছাত্রদের দাবি, শিক্ষকদের দাবি, এই দাবিটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য 2 কার্যদিবস দিবস আমরা সময় দিয়েছি। যোগসু নীতিমালার বাস্তবায়ন নিয়ে জবি প্রশাসনের একাংশের দায়িত্বহীনতা, দীর্ঘসূত্রিতা ও অদৃশ্য গড়িমসি বারংবার প্রশ্নবিদ্ধ করছে পুরো সিস্টেমকে। দায় এড়ানোর চর্চা থেকে বেরিয়ে দ্রুতই বাস্তবায়িত হবে যোগসু নীতিমালা, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।